নমস্কার, সবাইকে স্বাগত। 2025 শিক্ষাবিজ্ঞান বিষয়ের এমসিকিউ এসিকিউ এর সমাধান ও অঙ্কের নির্ভুল সমাধান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো তাহলে শুরু করা যাক। এখানে 1 নম্বর প্রশ্ন ছিল, সপ্তপ্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? অপশান সি, মুদালিয়ার কমিশন। রাশিবিজ্ঞানে একটির পরিসংখ্যা 12 হলে ট্যালি চিহ্ন হবে অপশান সি। 3 দাগে কয়েকটি স্কোর দেওয়া আছে, স্কোরগুলির মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, 7। রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয় রাশিমালার সংখ্যা, অপশান ডি। 5 দাগের প্রশ্ন, প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম বন্ড থিওরি, অপশান সি। পরের প্রশ্ন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? অপশান এ, সমস্যা সমাধান শিখন। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো অপশান ডি, এস টাইপ অনুবর্তন। 8 নম্বর প্রশ্ন, পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া, অপশান এ। 9 দাগের প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশান সি, ক্যাটেল। ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায়, অপশান সি, মূক ও বধিরদের শিক্ষায়। 11 দাগে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় অপশান সি, 1978 সালে। 12 দাগের প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো অপশান এ, ক্যাল। 13 দাগে কর্মের জন্য শিক্ষা হলো অপশান ডি, পারদর্শিতার শিক্ষা। 14 দাগে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার কথা বলা হয়েছে? অপশান বি, 46 নম্বর ধারা। 15 দাগে শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অপশান ডি, উপরের সবগুলি। এখানে উপরের সবগুলি উত্তর হয়ে যাবে। 16 দাগে মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ, অপশান বি। 17 দাগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অপশান সি, 8ই সেপ্টেম্বর। 18 দাগে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশান সি, মুতালিয়ার কমিশন। 19-দাগে নিম্নলিখিত কোনটি কঠোর কমিশনের সুপারিশ? অপশান বি, +2 স্তর। 20-দাগে কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? অপশান এ, 1990। 21-দাগে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো অপশান ডি, মন্তেশ্বরী স্কুল। 22-দাগে সিএবিই এর পুরো নাম কি? অপশান এ, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 23-দাগে পিওএ কথাটির পূর্ণরূপ কি? অপশান ডি, প্রোগ্রাম অফ অ্যাকশন। কঠারি কমিশনের রিপোর্টে জমা পড়ে অপশান এ, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এর নামে। এবার আমরা চলে যাব এসে কিউ। আগ্রহ এর সংজ্ঞা দাও। আগ্রহ হলো একটি মানসিক সংগঠন যা ব্যক্তিকে কোনো কাজে তার পছন্দের অনুভূতি বুঝতে, তাকে সেই কাজে মনোনিবেশ করতে এবং কার্য সম্পাদন করতে প্রেরণা যোগায়। অথবা দিয়েছিল প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখো। প্রেষণা হলো এক ধরনের উদ্দেশ্যমুখী আচরণ। পরের প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনকে শিখন বলে। স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে জি ফ্যাক্টর কি? জি হলো সাধারণ মানসিক ক্ষমতা, এটি সমস্ত কাজে প্রয়োজন হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। নতুন পরিস্থিতিতে ব্যক্তিকে মানিয়ে চলতে বা অভিযোজন করতে সহায়তা করে বুদ্ধি। অপানুবর্তন কি? অনুবর্তন প্রক্রিয়া সৃষ্টি হওয়ার পর যদি শক্তিদায়ী উদ্দীপকের উপস্থাপন করা না হয় তবে অনুবর্তিত আচরণটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, একেই অপানুবর্তন বলে। পরের প্রশ্ন, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার কেন করা হয়? কোনো শ্রেণী ব্যবধানে কতগুলি স্কোর আছে তা দ্রুত জানার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। অথবা রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো? প্রাপ্ত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে শ্রেণী ব্যবধান বলে। ইউজিসি এর পূর্ণরূপটি কি? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। সাথে থাকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো? একই ক্লাসে বারবার ফেল করে যাওয়াকে বা থেকে যাওয়াকে অনুন্নয়ন বলে। অপচয় বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে মাঝপথে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়াকে অপচয় বলে। 8-দাগে মোদেলিয়ার কমিশনের সুপারিশ অনুসারে ইন্টারমিডিয়েট শিক্ষা কি? মাধ্যমিক শিক্ষার পর এবং কলেজ ভর্তির আগের 2 বছরের শিক্ষাকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলে। এনসিটিই এর পূর্ণরূপ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অথবা এআইসিটিই এর পূর্ণরূপ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এসএবিই এর পূর্ণরূপ স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 11-দাগে ভারতে দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? এটির উত্তর হয়ে যাবে পাঞ্জাবের অমৃতসর শহরে। অথবা বধিরদের 2টি শিক্ষা পদ্ধতি নাম লেখো। মৌখিক পদ্ধতি, কম্পন ও স্পর্শ পদ্ধতি। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 সালে। কত সালে ইউনেস্কো শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়? 1990 সালে। RFLP এর পূর্ণরূপটি লেখো। রেস্ট্রিকশন, ফ্র্যাগমেন্ট, লেন্থ, পলিমরফিপ। অথবা ECCE এর পূর্ণরূপটি লেখো। এ
অ্যান্সার হয়ে যাবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান। পরের প্রশ্ন, LAN বলতে কী বোঝো? লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা সীমিত ভৌগোলিক এলাকার মধ্যে, যেমন বাড়ি, অফিস বা বিদ্যালয়, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসগুলির মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে। অথবা ওয়ান বলতে কী বোঝো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে বোঝায় যা একটি বৃহৎ ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা, যেমন বিভিন্ন শহর ও রাজ্য বা দেশের মধ্যে একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। 15, IIT এর পূর্ণরূপ হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ITI এর পূর্ণরূপ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ডেলার কমিশনের প্রতিবেদনটি কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল? লার্নিং দ্য ট্রেজার উইদিন। অথবা ডেলাস কমিশনের 4টি স্তম্ভের নাম লেখো। জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। এবার আমরা চলে যাব অঙ্কের বা স্ট্যাটিস্টিক্সের সমাধান। এখানে আমাদের সামেশান এফএক্স ড্যাশ বেরিয়েছে 4। এবার আমরা মিন, মিডিয়ান, মোডকে দেখাবো। মিন হবে 58.5, মিডিয়ান 58 এবং মোট 57। আমাদের এখানে প্রশ্নে বলা ছিল ভূশিষ্টক নির্ণয় করো, অর্থাৎ নির্ণেয় ভূশিষ্টক বা ভূশিষ্টক হলো 57। ধন্যবাদ।